আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত। প্রিয় দর্শক, ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট বক্সে প্রদান করুন। আপনাদের মনের কথাটা আমার কথার সাথে মিলে তাহলে আপনারা মারহাবা বলবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর ওয়াস্তে আমার আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত রাজনীতিক কোনো গন্ধ খুঁজবেন না। সাধারণ মানুষ হিসেবে কথাগুলো শোনার চেষ্টা করবেন। বাবা 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 একটু বসেন প্লিজ। মূলত ঠান্ডা মাথায় খেয়াল করলে দেখবেন সাধারণ জনগণ যারা থাকে, খেটে খাওয়া মানুষ যারা থাকে, তারা এত কিছু জানতেও চায় না, বুঝতেও চায় না। তারা শান্তিতে 2 বেলা ভাত খেতে চায়, শান্তিতে একটু ঘুমাতে চায়। তারা এত কিছু বুঝার তাদের কোনো টেন্ডেন্সি নাই। কে কোথায় বসলো, কে কি চালাচ্ছে, এগুলো তাদের জানার আগ্রহ থাকে। তারা 2 বেলা ভাত খেতে চায়। তারা চায় আমার সন্তান যখন রাস্তা দিয়ে যাবে, স্কুলে মাদ্রাসায়, নিরাপদে যাক, নিরাপদে আসুক। কথা বলেন ঠিক কিনা? তারা চায় আমরা যখন রাত্রে ঘুমাবো, আমাদের ঘুমটা যেন নির্ভয়ে একটা ঘুমাইতে পারি, এরকম একটা তারা জীবন চায়। কথা বলেন ঠিক কিনা? মেয়ের মা বাবারা চিন্তা করে আমার মেয়েটা ইজ্জত নিয়ে থাকবে, ইজ্জত নিয়ে তার স্বামীর হাতে যেন আমি তুলে দিতে পারি, স্বামীর গরনে যেন ইজ্জত নিয়ে থাকতে পারে, এরকম একটা জীবন চাই। কথা বলেন ঠিক কিনা? এবার বলেন সবকিছু দিতে পারেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। যতক্ষণ আমরা আল্লাহর সাথে কানেকশন ঠিক করব না, এটাকে লিখে রাখেন। কারণ মানুষ যেটা করে সেটা মানুষ দিতে পারে না, মানুষ ব্যবস্থা করে দেয়। যে আপনি কোথাও মেহমান হিসেবে গেলেন, আপনার সামনে ভাত এনে দিতে পারবে, কিন্তু আল্লাহ যদি আপনার হাতে শক্তি না দেয়, আল্লাহ যদি আপনার জিহ্বা থেকে 3 সেকেন্ডের জন্য স্বাদ তুলে ফেলে, কোথায় কোনটা রেস্টুরেন্টের খাবার আর কোনটা ঘরের খাবার, আর আল্লাহ যদি আপনার কণ্ঠনালীর মধ্যে একটু ব্যারিকেড লাগাই দেয়, বুঝতে পারছি কথাটা? প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। জাযাকুমুল্লাহু খায়রান ফিদ দারাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাত।